আমি আসলে ভীষণ ক্ষুধার্ত, আশেপাশে কোনো রেস্টুরেন্ট খোলা নেই, প্লিজ। হ্যালো। হ্যাঁ, আমি 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 ভীষণ ক্ষুধার্ত, মানে সব আশেপাশের রেস্টুরেন্ট বন্ধ, তাই এটা খোলা দেখে কিছু একটা হলেই হবে। জাস্ট সো সরি, আমার স্টাফরা অলরেডি বাসায় চলে গেছে, আপনি আরেকদিন আসুন। প্লিজ প্লিজ, যত মানুষকে একটু একটু হেল্প করুন প্লিজ। আচ্ছা, কি করেছে? I'm so sorry, আসলে এখন কিছু ইটস ওকে। শুনুন, একজন ক্ষুধার্ত মানুষের আর যেটা বুঝতে পেরেছেন। সমস্যা নেই, একটু হারিয়ে আমার ক্যাফেটে টপ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপা অনেক রাত হয়ে গেছে তো, বন্ধ করবেন না? কাস্টমার চলে আস। আরে ভাইয়া, ইয়ে অনেকদিন পর আসলেন। হ্যাঁ, অনেকদিন পর। প্রীতি মেয়েটা কে? আমাদের মালিকের মেয়ে। বামুন বামুন স্যারের মেয়ে? আপনি এর আগে দেখেন নাই? কই ছিল এতদিন? লন্ডন থাকতো। ও, উনি বোধহয় আমাকে চিনতে পারে নাই। না না, অসুবিধা নেই, ভালো হয়েছে। আমাকে চেনানোর দরকারও নেই, ঠিক আছে। পরিচয় দিস না। ঠিক আছে। আপনি কি মামুনের মেয়ে? তোমার বাবা আমার একটা ভালো বন্ধু ছিল, বললো যে 8 লাখ টাকা দরকার, তো আমি টাকাটা তাকে দিছি। ব্যাংকের রিসিট আছে, ডিট কপি আছে, সব কিছু দেওয়া আছে। এছাড়া আর আমার টাকা আছে আর কেউ নাই। তো এরপর মা প্লিজ কিছু পড়ো। তোমার সাথে মাইনুর চাচার লাস্ট কবে কথা হয়েছে? ঝামেলা হয়েছে কি? হ্যাঁ, ওনার ফোন বন্ধ, নেটওয়ার্ক নাই নাকি। গ্রামের নেটওয়ার্ক পাওয়া যায় কিনা? যাও এখান থেকে। বিশাল। হুম, তুমি হ্যালো, আমি আপনি আবার এসেছেন? সরি, মানে আমি খুব কাছেই থাকি, মাঝে মধ্যে রেস্টুরেন্টে এসে খেয়ে যাই। আজও আসলে ক্ষুধার্ত, খিদে পেয়েছে খুব। টাকা নিয়ে এসছি, ডোন্ট ওয়ারি। আজও কিছু হবে না। বশির, বশির দেখো তো কিচেনে কিছু আছে কিনা। ক্লোজিং টাইমে আসলে কিন্তু আপনাকে আমরা সার্ভ করতে পারবো না, মানে আমার কিচেন অফে খাবার কিভাবে দিব? ক্লোজিং টাইমে আসা হবে, কেন? কারণ ক্লোজিং টাইমে আপনার ক্যাফে লুট করতে সুবিধা হয়। ফেকে লুট করে? সে কি আপনি জানেন না? আপনি অনেকদিন দেশের বাইরে ছিলেন তো, তাই আপনি আপনি কিভাবে জানেন যে আমি অনেকদিন পর দেশে এসেছি? চোখ বন্ধ করে সব বুঝতে পারেন। খুবই সিম্পল, বলেছিলাম না যে আপনাদের রেস্টুরেন্টে আমি গান করতাম। আপনার নাম সারা জাহান 10 বছর পরে দেশে ফিরেছেন। তাও দেশে ফিরতেন না, মামুন স্যার আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, তাই ওনার জন্য দেশে ফেরা। তার প্রিয় ক্যাফেটার দায়িত্ব কাঁধে নিয়েছেন। ঠিক বলেছি? আমার ব্যাপারে দেখি সব জানেন। ফ্যান নাকি? হ্যাঁ, আপনার মতো পরমা সুন্দরীর ফ্যান হওয়াটাও সৌভাগ্যের ব্যাপার। বলেছিল যে ক্রিয়েটিভ মানুষদের কথা একদম বিশ্বাস করতে নেই, মিথ্যা কথাটাকে খুব সুন্দর করে সত্যি করে বলে। কেন, আপনাকে কেউ কোনোদিন বলেনি যে আপনি সুন্দরী? এটা তো আমি জানি। তাহলে আমি মিথ্যে বললাম কোথায়? তা বলেননি, আপনি সত্যিই বলেছেন। খুশি? খুশি। শুন, খাওয়া দাওয়া করুন, আমি বাসায় যাচ্ছি। গুড নাইট। ক্যাফে ক্লোজ। আচ্ছা, ইয়ে, জি ভাইয়া, আমাকে বার্গারটা পার্সেল করুন। ঠিক আছে, পার্সেল করে দিচ্ছি। বাসে গিয়ে। এক্সকিউজ মি, আমার নাম রিয়ান। না, আমি তো জিজ্ঞেস করা হয়নি। ফর লিভিং? আমি কোনো সঙ্গীত শিল্পী। মিউজিশিয়ান? ঠিক ফিজিক করে কি পেটে ভাত দেওয়া যায়? মানে কষ্ট হয়, ভাত না পেলে ওই একটা জিনিস দেয়, ওটার নাম হচ্ছে প্রশান্তি। এই মিউজিক ফিজিক ছেড়ে চাকরি করুন। কেন ভয় দেখাচ্ছেন? নেগেটিভ কেন? আমার বাবা সারা জীবন এই মিউজিক মিউজিক মিউজিক, টাকার অভাবে মার চিকিৎসাটাও করাতে পারেনি। আমার যখন এই 10 বছর বয়স, তখন বাবা করে এই ক্যাফেটা দিয়েছে। ক্যাফেটাও আমি ধরে রাখতে পারবো না। এই ক্যাফের আবার কি হয়েছে? এসব কথা বাদ দেন। আরে না না, অনেকদিন দেশে বাইরে ছিল না,
এটা দেখতে কেমন? অসম্ভব সুন্দরী। এটা নতুন ট্র্যাক করেছি, মানে কোন মায়াবী সুরে আমায় তুমি টানো। কি আরে আমাদের সিঙ্গার সাহেব যে কই ছিলেন? হ্যাঁ, ফোন দিয়েছিলাম, ফোনের দুঃখের কথা কি বলবো, ফুপু অসুস্থ, দেখতেন এক দুষ্টু চোর আমার মোবাইলটা সাইজ করে দিল। পারবো না, 1 মাস দূরের কথা, আমার টাকাটা কবে দেবেন আপনি বলেন এখন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমি সব টাকা পরিশোধ করে দিব। না আমি আপনি 1 সপ্তাহ সময় দিচ্ছি, 1 সপ্তাহ। ঠিক আছে, আমি দেখছি। না না আমি দেখা লাগবে না আমার। মহেশ, আমি না আর পারছি না। মামনি তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি বিদেশে আমার নিজের টাকায় পড়াশোনা করেছি, আমার কোনো সেভিংস নাই। আমি কি কোনো সাহায্য করতে পারি? এক্সকিউজ মি, তুই কাস্টমার না? কাস্টমার মতো চুপচাপ খেয়ে এখান থেকে চলে যাবে। ইটস ফাইন, সরি সরি, আমি থার্ড পার্সন। কাকু আমি আসবো পরে, পরে কথা হবে। চল। সারা এটা কি ঠিক হলো? দেখ আমি সারা বলছি, আই সো সরি। আসলে I'm super embarrassed. I'm really sorry. দ্যাটস ফাইন। অনেক প্রেশারে ছিলেন, বোঝাই যাচ্ছিল, মনের অজান্তে মুখ থেকে এটা ওটা বের হয়ে যায়। এটা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, পার্সোনাল কিন্তু। আমাকে আর লজ্জা দিন না প্লিজ, বলুন। আপনার বাবা এরকম কোথাও কোনো লেখা লিখে গেছেন যে কত নিয়েছেন, এরকম কোনো হিসাব নিকাশ কিছু একটা? না, টাকা চাচ্ছে, তারা তো মিথ্যাও বলতে পারে। কোনো চান্সই নেই। থেকে ডিট করে টাকা নিয়েছেন। বাবা কর্মচারীদের বেতন দিয়েছেন, দোকান ভাড়া দিয়েছেন। আমার মনে হয় বাবা তখনকার সময় লোনটা করেছে, কোভিড এর টাইমের ডেট গুলো। সো মিথ্যে বলা বা কারো ভুল বলার কোনো কারণই নেই। এতগুলো টাকা আমি কিভাবে দিব, আমার সাথে কোনো মাথা কাজ করছে না। আপনি টেনশন কেন নিচ্ছেন? এই যে দেখেন, আবার একটা বারোদের ফোন দিচ্ছে, এখন কি করবো আমি? ফোনটা রিসিভ করে কথা বলেন। থ্যাঙ্কস। শুনুন, সমস্যা সবার জীবনে আসে, একটা সমাধান থাকে। থেকে দূরে না পালিয়ে সমস্যাকে চোখ রাঙাতে শিখুন। বাই। কি হয়েছে? মানে চেহারাটা একদম ফ্যাকাশে দেখাচ্ছে। সকালবেলা আরেকজন পাওনাদার এসেছিলেন। আমি কি করবো না বুঝতে পারছি না। আমার কি মনে হচ্ছে সবার টাকা পরিশোধ করে ব্যাক টু লন্ডন। সে ক্যাপি, তাহলে তো এই দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনার মতো একটা সুন্দরীকে হারাবো, এটা তো আমি কোনোভাবেই হতে দিতে পারি না। টাইপের কথা বলেন না তুমি, শুনতে একদম ভালো লাগছে। বরং আপনি একটা হেল্প করেন, আমাকে একটা বায়ার খুঁজে দিন। আপা এই ক্যাফে বিক্রি করে দিবেন? বিক্রি করেন না, এই ক্যাফের চারপাশে মামুন স্যারের স্মৃতি ছড়াই আছে। আমার যখন 10 বছর বয়স আসছে, এখন শুধু মামুন স্যারই নেই, মামুন স্যারের জন্য হলো আপা এই ক্যাফেটা বিক্রি করেন না। উনি ছিলেন আমাদের অনেক প্রাণের মানুষ, এই ক্যাফেটাকে ধরে রাখার চেষ্টা করেন। মামুন স্যারের নামটা এই রেস্টুরেন্ট থেকে মুছে যাবে। আপনি বুঝতে পারছি, কিন্তু আমি কি করবো আপনি আমাকে বলুন। আমার কাছে এত সেভিংস নেই যেটা দিয়ে আমি সবার টাকা পরিশোধ করে আমার কাছে মনে হচ্ছে ক্যাফেটা বিক্রি করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এই ক্যাফেতে একটা লাইভ কনসার্ট করি। কনসার্ট করে কয় টাকা আসবে? আপনাদের মতো সিঙ্গারদের গান শুনতে কোন মানুষই বা আসবে? আমাদের এখানে একজন নাম করা শিল্পী আছে আর কি, মানে আরিয়ান খান আর কি। তো আমার মনে হয় একটু লোকের গ্যাদারিং হতে পারে, আর একটু আওয়াজটাও যে হলো নাকি। আরিয়ান খান বাংলাদেশের 1 নম্বর সঙ্গীত শিল্পী। উনি তো মনে হয় অনেক চার্জ করেন। উনি কিরকম চার্জ করেন? ইন্ডাস্ট্রিটাতে আমার বেশ মানে ভালো খাতির টাতির আছে আর কি। আমি যদি অন্য শিল্পীদেরকেও রিকোয়েস্ট করি, তাদেরও আসার সম্ভাবনা। গুড আইডিয়া। আপনার কষ্ট মানে একটু হলেও লাঘব হবে। আমার মনে হয় এই প্ল্যানটা কাজ করবে না। আমার মনে হয় কনসার্টটা করলে আমাদের ভালোই হবে। আমাদের একটু প্রপার প্রমোশন করতে হবে। কাজে লেগে পড়েন সবাই। থ্যাংক ইউ, আপনি যা করলেন আমার জন্য। আমি যা করছি এই ক্যাফেটাকে বাঁচানোর জন্য করছি। ও, আমি তো ভেবেছি আমার জন্য করেছে। ক্যাফে থেকে না বাঁচতে পারলে তো আপনি লন্ডন চলে যাবেন।
সুন্দরী এই দেশ থেকে চলে যাবে সেটা আমি মানতেই পারি। আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি যাতে আপনি যেতে না পারেন। সেটার মতো আমি ক্যাফের মালিকের উপরে মজে গেলাম। আবার শুরু করেছেন? আমি সিরিয়াসলি মিন করে বলছি। আচ্ছা, আপনার চাকরির কি হলো? এখনো কোনো ব্যবস্থা হয়নি। দেখি আপনার ঝামেলাটা শেষ হোক আগে। আপনি এখানেই জয়েন করেন না? আমি সারাক্ষণ আপনার আশপাশে থাকতে পারি হাই, আপনি নট হয়ে যাবেন। প্লিজ আমার চাকরিটা নট করবেন না, আমার চাকরিটা ভীষণ দরকার। আচ্ছা, এই আরিয়ান খান কখন আসবে আপনি কি জানেন? ওর কথা বাদ দাও তো, তুমি কোনো চিন্তা করো না। চাচা তাড়াতাড়ি দেখেন তো কি হবে। আর রিয়ান কোথায়? হ্যালো, কেমন আছেন আপনারা? আপনাদের শুরুতে একটা গল্প বলবো। এটি একটি ভালোবাসা এই গল্পটা। একটা ছেলে তো একটি ছেলে এক রাতে খিদে পেটে নিয়ে একটি ক্যাফেটেরিয়া ঢুকে পড়ে। এক সুন্দরী রমণীকে দেখে ছেলেটা বেহায়ের মতো প্রেমে পড়ে যায়। এখন পর্যন্ত সে প্রকাশ করতে পারেনি। তাই আজ আমি সেই ছেলেটার কথা বলতে এসেছি। শুনবেন সেই গান? ও তোমায় ভাবায় ক্ষণে ক্ষণে কল্পনা তোমার। সারা, একটু কষ্ট করে মঞ্চে আসবেন। Is there anything you want to say? তুমি আবার বলেছিলে মনে হয় ক্রিয়েটিভ মানুষরা নাকি শক্তির মতো করে মিথ্যে বলে। Really mad at you. But I didn't lie. যে আমি একজন সঙ্গীত শিল্পী কথা বিশ্বাস করেনি। গান ছেড়ে দিতে বলেছিলেন। আমি কত বড় বোকা, আমি জানতাম না তুমি এত বড় একজন শিল্পী। সরলতা আমাকে মুক্ত করেছিল। তুমি বলাতে আরো 1 ঘন্টা বেশি করে রেওয়াজ করি ওর কথা। So, I'm in love with you. Come on, say something. Say yes. ক্লোজড। আমি না খুব ক্ষুধার্ত ম্যাম, কিছু একটা হলেই হবে প্লিজ। আমাদের কিচেন ক্লোজড। তার মানে কপাল আজ খাওয়ার নাই। সব খাবার যেহেতু শেষ তাহলে খাবো তোমাকে। ওকে টাকা গেলাম। গুড নাইট। গুড নাইট। সরি, এটা খুব জরুরি কাজ পড়ে গেছে।